বলার ক্ষেত্রে হয় পাওনাদার যদি হয়ে থাকে, কারো কাছে যদি টাকা পায় অহরহ মিথ্যা বলে। কথা ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে টাকা যার কাছে পাইবেন তার সাথে দেখা হলো, ভাই কালকে দিন মনে বাড়ি চলে গেলেন, ভাই আমি তো বাড়িতে নাই, শ্বশুর বাড়ি আসছি। এই যে মিথ্যা কথা, আর বিশেষ করে মিথ্যাটা হয় মোবাইলের মাধ্যমে। আমি মনে করি সবসময় গুণা তো গুনাই। গুণা কি? গুণা নাকি তবরক? কোনটা? গুণা গুণা না, লোহা লোহা না? গুণা তো গুনাই, এবাদত এবাদতই। তাহলে কিসের গুণাটা কেন আপনি আমি হাসতে হাসতে করি? অনেক সময় আপনার আমার জবান থেকে মিথ্যাটা বেরিয়ে আসে। এই মিথ্যা যে বেরিয়ে আসে, মিথ্যা আপনার আমার জন্য বড় একটা জুলুম না? মিথ্যা আপনার আমার জন্য একটা বড় একটা মিথ্যা, বড় একটা গুনাহ না? আপনি আমি যদি মিথ্যা বলি, তাহলে এই মিথ্যার যে ভারটা আপনি যদি এক তলায় যদি রাখি, তাহলে ওইখানে মিথ্যাটা জয়যুক্ত হবে। হাজিরিন ভাইরা আমার, সাহাবাই کرام প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার ঢাল ছিদ্র হয় কিভাবে? দুই নাম্বার ঢাল ছিদ্র হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোন উম্মত যদি রোজারত অবস্থায় মানুষের জন্য গীবত করে, মানুষকে নিয়ে ফায়েশা বলে, মানুষকে নিয়ে চগলখুরি করে, মানুষকে নিয়ে বানিয়ে বানিয়ে মানুষের নামে কথা বলে, এটা সমাজের ভিতরে আছে। বাস্তবতা আপনি করছেন এক, হইবে আরেক। ধরেন আমি একজন ইমাম সাহেব, আমি কি একজন ইমাম সাহেব, ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, একা থাকলেও করি, 5 জন থাকলেও করি। মোনাজাত একটা দৌড়ে বলি কি, আল্লাহ তুমি আমার মুসল্লিকে মাফ করে দাও। কি বলি? মুসল্লিকে মাফ করে দাও, ওদের মা বাবাকে কবুল আর মঞ্জুর করে নাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ জাস মহতারাম দিনদার মুসলমান ইমানদার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান ইকরাম, ছোট্ট মনিরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত জানাই, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়াবি সকল প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে শত শত মানুষের মাঝখান থেকে বেছে বেছে যে সকল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা সত্ত্বেও, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম মানা সত্ত্বেও দুনিয়াবি কাজের সাথে যারা এখনো পর্যন্ত লেগে আছে, শত শত মানুষের মাঝখান থেকে আপনাকে আমাকে বেছে বেছে যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার, আমতলা একতা ইসলামী যুব সংগঠনের ইফতার মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করে দিয়েছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই এই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শারীরিকভাবে সুস্থতা রেখেছেন, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করেছেন। আপনার আমার চোখের সামনে হাজারো মানুষ তোমরানো মস্তানো লাশে পরিণত হয়, আপনার আমার চোখের সামনে হাজারো মানুষ বাইক অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজও পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করে বাঁচিয়ে রেখেছেন, সেই হায়াতে তাইয়্যিবার জন্য শুকরিয়া আদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই এই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা শর্তে বিনা আরজিতে বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা দোজাহানের বাদশা নূর নবী নূর মুহাম্মদ নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার মাঝে রমজান মাস চলে। রমজান যখন শুরু হয়েছে, আপনার আমার মনের ভিতরে আনন্দ ছিল যে রমজানের 30টা রোজা রাখবো। আপনার আমার মাঝে যারা উপস্থিত আছি, হয়তো আমরা 30টা রোজা রাখতে পারবো, কিংবা অনেকেই রোজা ভেঙে ফেলেছি, অনেকে ভাঙছি বা অনেকে 30টা রাখার চেষ্টা করতেছি। আপনার আমার মাঝখান থেকে এই ভাঙা এবং রাখার মাঝখান থেকে কিন্তু সময়টা চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? আপনার আমার সময় চলে যাচ্ছে না? আজকে 29 রমজান, আজকে কততম রমজান? 29তম রমজান। এই রমজান মাস আপনার আমার জন্য ফজিলত স্বরূপ। কি স্বরূপ? ফজিলত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, পাশাপাশি অফার স্বরূপ দিয়েছেন, অফার দিয়ে দিয়েছেন। আপনার আমার সিনে অফার আসে কিনা?
আপনার আমার সিমে অফার আসে, যদি কম টাকার অফার আসে ওইটা আমি খুব তাড়াতাড়ি গ্রহণ করি। এমনকি মুরব্বী যারা আছে তারাও মাঝে মাঝে বলে যায়, দেখো তো আমার সিমে কোনো অফার আছে কিনা, যদি থাকে ওই অফারের টাকা, ব্যালেন্স, মিনিট কিংবা এমবি ভরে দাও। এমনিভাবে মুসলিম উম্মার জন্য, সকল মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অফার স্বরূপ রমজান মাস দিয়েছেন, কথা ঠিক কিনা? আপনি আমি কেউ গ্রহণ করতে পারি, আবার কেউ গ্রহণ করতে পারি না। যারা গ্রহণ করতে পারি এই রমজান মাসটাকে, তারা হলো ভাগ্যবান ব্যক্তি। কি ব্যক্তি? ভাগ্যবান ব্যক্তি। হাদিস সাক্ষী দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উম্মত রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওর চাইতে হতভাগা বান্দা, হতভাগা উম্মত আর এই দুনিয়াতে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলেছেন? যে উম্মত রমজান মাস পাওয়ার পরেও মহান রবের কাছ থেকে নিজের গুনাহটা ক্ষমা করাইতে পারলো না, ওর চাইতে হতভাগা, আফসোসের বান্দা আর এই দুনিয়াতে নাই। আপনার আমার কি রমজান মাস পাওয়ার পরে, রমজান মাসে কিছু কিছু দিক রয়েছে। রমজানকে তিনটা ভাগ করছে। কয়টা ভাগ? তিনটা ভাগ করছে। একটা রহমত। রহমতের 10 দিন যখন আপনার আমার মাঝে আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে রহমতের 10 দিন যখন কোন উম্মত যদি পায়, সেজন্য আল্লাহর কাছ থেকে রহমত পানা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পানা যায়? যে আল্লাহ আমার উপর রহম করো, আমার উপর রহম করো। আপনি আমি প্রস্তুতি নেই না? যখন একটা আয়োজন হয়, ধরেন আজকে আমরা আয়োজন করেছি যে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করব, তাদের মুখে যেন হাসি ফুটে একটা আয়োজন করছি। এটার প্রস্তুতি কিন্তু আরো 10 থেকে 12 দিন আগে নিয়েছিলাম, কথা রেখে না? 10 থেকে 12 দিন আগে নিয়েছিলাম না? রমজান মাসে আপনার আমার প্রস্তুতির মাস রয়েছে। আর রমজান মাসের আগের যে মাসগুলো রয়েছে, ওই মাসে আপনার আমার প্রস্তুতি নিতে হবে। এরপরে রহমতের 10 দিন যখন আসবে, যে আল্লাহ তুমি আমার উপর রহম করো। কিসের জন্য রহম করো? যে আল্লাহ আমি যেন রমজানের 30টা রোজা রাখতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনার আমার মাঝখান থেকে যখন রহমত চলে গেল, রহমত আসে না গেছে? রহমত চলে গেছে। এরপরে মাগফিরাত আসে। মাগফিরাতের 10 দিন যখন আসে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে উম্মত, মাগফিরাতের 10 দিন তুমি যদি পাও, তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, 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 আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়াগুলো করা। এরপরে নাজাতের 10 দিন আপনার আমার মাঝে চলতেছে। এই নাজাতের 10 দিন নাজাত পাওয়ার উসিলা। কার পিতা, কার মাতা অন্ধকার কবরে শায়িত, পিতা মাতা নাজাত পাবে কিনা এই 10 দিনে আপনার আমার ফয়সালা হবে। সন্তানের দোয়া কবুল হবে কিনা এই 10 দিনে ফয়সালা হবে। সন্তান বাবার জন্য, মায়ের জন্য দোয়া করতে পারবে কিনা এই 10 দিনে ফয়সালা হবে। আপনি কতটুকু আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছেন, আপনার রমজান কতটুকু ভালো হয়েছে, আপনি কতটুকু পরিপূর্ণ তাকওয়াবান উম্মত হয়ে রাসূলের শানে আপনার আমার কতটুকু ভালোবাসা প্রকাশ পেয়েছে, আল্লাহর শানে কতটুকু ফরজ বিধান আদায় হয়েছে, সব কিছুর নাজাত স্বরূপ আজকের এই রহমতের 10 দিন চলতেছে, নাজাতের 10 দিন চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমার নাজাত পাইতে হবে না? এরপর রমজান মাসে আরো কিছু কিছু দিক রয়েছে। এক হলো আপনার আমার মাঝখান থেকে শবে বরাত গেছে। কি গেছে? শবে বরাত গেছে। এরপরে আপনার আমার মাঝখান থেকে শবে কদর গেছে। শবে কদর কি আপনার আমার মাঝখান থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের ভিতরে বলে দিয়েছেন সূরাতুল কদরের ভিতরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন একসাথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 23 বছরের জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পর্যায়ক্রমে পালাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনার আমার কোরআন নাজিলের মাস, কিসের মাস? এক বলেন, কোরআন নাজিলের মাস, ক্ষমা পাওয়ার মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, আপনার আমার জন্য যাকাত দেওয়ার মাস। আচ্ছা, কিসের মাস? যাকাত দেওয়ার মাস। এখন এই যাকাত যে আপনার আমার মাঝে রয়েছে, এই যাকাতটা ফরজ কিনা? কথা বলুন না কেন? যাকাত দেওয়া কি? কথা বলেন। নামাজ পড়া কি? ঈমান আনা কি? নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? এরপরে আপনার আমার যাকাত দেওয়া কি? এই যে আপনার আমার যে বিষয়গুলো রয়েছে, 5টা যে ইসলামের স্তম্ভ রয়েছে, এই 5টা স্তম্ভ আপনার আমার পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কথা রেখে না। এখন আপনি আমি ঈমান আনলাম, ঈমান আনার পরে আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। রমজান মাসে রোজা রাখতে হবে। এরপরে আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সামর্থ্যবান হন, তাহলে আপনার জন্য যাকাত ফরজ, আপনার জন্য হজ ফরজ। এরপরে আপনার আমার যদি 1 বছর পরিমাণ, 1 বছর পরিমাণ যদি আপনার মিসাল পরিমাণ যদি আপনার আমার
নিসাব পরিমাণ যদি আপনার আমার জাকাত টাকা পয়সা অর্থ সম্পদ স্বর্ণ মুদ্রা টাকা পয়সা থেকে থাকে, আপনার আমার জন্য জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া ফরজ কিনা? এখন আপনি আমি জাকাতটা ফরজ করছি কিভাবে জানেন? আপনি আমি জাকাতটা ফরজ করেছি শুধু রমজান মাসে, কথা ঠিক কিনা? জাকাতটা ফরজ করছে কি শুধু রমজান মাসে। রমজান মাস আসলেই মনে হয় যে আপনার আমার জন্য জাকাত ফরজ, অথচ ওটা না। আরবি চন্দ্র মাস হিসাব অনুযায়ী, আরবি মাসের হিসাব অনুযায়ী আপনি যদি মহররম মাসের 10 তারিখ যদি আপনার যদি টাকা স্বর্ণ অলংকার 52.5 তোলা পরিমাণ যদি আপনার আমার 1 বছর ঘুরতে ঘুরতে ওই মহররমের 10 তারিখ আসে, তাহলে আপনার জন্য ওই জাকাত দেওয়া ফরজ। আপনার জন্য কি ওই জাকাত দেওয়া ফরজ। এই যে জিনিসগুলো আছে, তবে আপনি মনে করি কি শুধু রমজান মাসে আসলে কোথাও জাকাত দেওয়া ফরজ, কিন্তু এটা না। সম্মানিত হাজিরিন, ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটি হলো জাকাত। জোরে বলেন কথা ঠিক কিনা? একটি হলো কি জাকাত। জাকাতের হিসাব রমজান মাসের সাথে না। জাকাতের হিসাব কি রমজান মাসের সাথে নয়। জাকাতের হিসাব আপনার আমার রমজান মাসের সাথে নয়। নিয়ম হলো বছর অতিবাহিত হবে, বছর অতিবাহিত হবে, বছর ঘুরে ওই মাস আসবে, ওই মাস যখনই হবে তখনই আপনার জন্য জাকাত দেওয়া ফরজ। তখনই কি আপনার জন্য কি জাকাত দেওয়া ফরজ। সেটা তো রমজান মাসে হতে পারে, আবার কিনা সফর, তারপরে আপনার আমার জন্য মুহররম যে মাসগুলো রয়েছে আরবি মাস, এই মাসের ভিতরে যে কোনো মাস ঘুরতে ঘুরতে আসতে পারে, কথা ঠিক কিনা? আপনার আমার খেয়াল রাখতে হবে, আপনার আমার খেয়াল রাখতে হবে। আপনি আমি শুধু ওই রমজান মাসে জাকাত দিয়ে নিজের জাকাতটা আদায় করলে হবে না। এক, আপনার আমার মাঝখান থেকে 2টা জিনিস উঠে গেছে। নামাজ আপনি আমি সকলেই পড়ি, কথা ঠিক কিনা? কম বেশি সকলেই পড়ি। রমজানে 30টা রোজা কম বেশি সবাই রাখি। আর কিছু না করলেও দাঁতটা ঠিক মতো মাজি, কথা ঠিক কিনা? আর কিছু না করলেও দাঁত ঠিক মতো মাজি, দাঁত ঠিক মতো মেজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। রমজানে রোজা না রাখতে বললে কি হবে? আমাদের দাঁত পরিষ্কার ঠিকই থাকে, কথা ঠিক কিনা? কথা বললেন হয়তো বা মাইন্ড করতে পারে, কিন্তু এটা না, এটা বাস্তবতা। আপনি আমি রোজা না রাখতে পারি ঠিক আছে, কিন্তু রমজানে যে আপনার আমার মাঝে তাকওয়াটা ঢুকে, আল্লাহর খোদাবিতে ঢুকে, এই যে বান্দাটা দাঁত পরিষ্কার করে, ওটাই তার প্রমাণ, কথা ঠিক কিনা? রমজান মাসে তাকওয়ার মাস, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় পেতে যে আপনার আমার মাঝে ঢুকে, এটাই তার পরিমাণ। কোন মানুষ রোজা না রাখা সত্ত্বেও মানুষের সামনে খেতে পারে না, আল্লাহকে ভয় ঠিকই করে, কিন্তু তার ভয়ের ভিতরে ছেড়ে দেওয়ার ভয় আছে। রমজানে সকল মানুষের উপর ভয় ভীতি ঢুকে। যে পর্দা করে না সেও পর্দা করে চলার চেষ্টা করে, যে রোজা রাখে না সেও রোজাদারের ভেষ ধরে চলার চেষ্টা করে, যে নামাজ পড়ে না সেও নামাজের ভেষ ধরে থাকার চেষ্টা করে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই যে তাকওয়াটা ঢোকে, ঢোকার পরে আপনি ধরে রাখতে পারি না। ধরেন এই একটা মসজিদ, এই মসজিদের ভিতরে এই পাশে একটা এসি লাগানো, এই পাশে একটা এসি লাগানো। এসি লাগানোর শর্ত হলো কি যে এসি চলাকালীন সময় দরজা জানলা সবকিছু বন্ধ থাকবে, কথা ঠিক কিনা? এসি চলাকালীন সময় কি দরজা জানলা সবকিছু বন্ধ থাকবে। কিন্তু কোন ক্রমে যদি আপনি আমি এসি ছেড়ে দরজা জানলা খুলে দিই, তাহলে আপনার আমার ঘর কি ঠান্ডা হবে? কথা বলেন না কেন? ঘর ঠান্ডা হবে? কোশ্চিনকালে ঘর ঠান্ডা হবে না। আপনার আমার শর্ত হলো চারপাশ আটকিয়ে তারপরে আপনাকে আমাকে এসিটা ছেড়ে দিতে হবে। যদি 5 মিনিট এসি চলে, কমপক্ষে 1 ঘন্টা পরিমাণ শান্তিতে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবে, কথা ঠিক কিনা? কমপক্ষে 1 ঘন্টা পরিমাণ কি মুসল্লিরা শান্তিতে নামাজ আদায় করতে পারে। এরপরে যদি আপনি আমি দরজা জানলা খুলে এসি ছেড়ে দিই, পাওয়ারফুল করে দরজা জানলা খুলে এসি ছেড়ে দিই, হঠাৎ করে কারেন্ট চলে গেলে আপনি 2 মিনিটও দেখতে পারবেন না, কথা ঠিক কিনা? 2 মিনিটও কি দেখতে পারবেন না। তেমনি ভাবে 1 বছর পর আপনি রমজান পেয়েছেন, 1 বছরে শুধু 30টা রোজা রেখে তাকওয়া ঢুকাইলেই হবে না, আপনার চারপাশে আটকাইতে হবে, আপনার চারপাশের আমলগুলো আঁকড়ে ধরতে হবে। আপনি রোজা রাখছেন, ওই রোজার অবস্থায় সুদে লেনদেন করেন, কথা ঠিক কিনা? আপনি রোজা রাখছেন, ওই রোজার অবস্থায় আপনি ঘুষ দিচ্ছেন। আপনি রোজা রাখছেন, আপনি ওই রোজাকে ছিদ্র করতেছেন মিথ্যা কথার দ্বারা। আপনি রোজা রাখছেন, আপনি মুখের অশ্লীল ফাহেসা কথা দ্বারা মানুষকে কষ্ট দিতেছেন, গীবত গাইতেছেন। আপনার রোজার পরিপূর্ণতা আসবে না, কথা ঠিক কিনা? হাজিরিন ভাইরানে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম উম্মার জন্য রমজান হলো একটি অপরিসীম ইবাদত। কোন বান্দা যদি রমজানে 30টা রোজা রাখতে পারে, কোন বান্দা যদি রমজানে একটি আমলকে আগলে ধরতে পারে, একটি আমলকে আগলে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একে 70 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একে 70 থেকে 700, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 7000, 7 লক্ষ। আল্লাহ পাক যাকে যেভাবে মন চায় সেইভাবে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে যেভাবে মন চায় সেইভাবে দেবে। হাজিরিন ভাইরানে আমার,
রোজাদারের জন্য দুইটা শর্ত হলো, এক নাম্বার শর্ত, রোজারত অবস্থায় আপনি আমি যদি রোজারত অবস্থায় যদি আপনি আমি মিথ্যা কথা বলি, তাহলে আপনার আমার রোজা ছিদ্র হয়ে যায়। কি হয়ে যায়? হাদিস সাক্ষী দেয়, আসসিয়ামু যুন্নাতুম মিনান নার, রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। কি স্বরূপ? রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত ওই ঢাল ছিদ্র না হবে ততক্ষণ পর্যন্ত ঢাল স্বরূপ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঢাল আবার ছিদ্র হয় কিভাবে? ঢাল স্বরূপ রোজা বুঝলাম, ঢালটা ছিদ্র হয় কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার বান্দা যদি রোজা রেখে যদি মিথ্যা কথা বলে, তাহলে ওই রোজার ঢাল ছিদ্র হয়ে গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা ছাড়া কেউ আছে? কথা বলেন না কেন? যদি বলেন যে মিথ্যা বলি না, আমি বলবো ওটাই হলো বড় মিথ্যা। কেউ যদি বলে আমি মিথ্যা বলি না, তাহলে ওই যে বলছে আমি মিথ্যা বলি না, ওটাই বড় মিথ্যা। আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করুক। এই মিথ্যা আপনার আমার মোবাইলের মাধ্যমে হয়, এই মিথ্যা আপনার আমার গাড়ি চালানোর মাধ্যমে হয়, চলার ক্ষেত্রে হয়, বলার ক্ষেত্রে হয়। পাওনাদার যদি হয়ে থাকে, কারো কাছে যদি টাকা পায়, অহরহ মিথ্যা বলে। কথা ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে টাকা যার কাছে পাইবেন তার সাথে দেখা হলো, ভাই কালকে দিন মনে বাড়ি চলে গেলেন, ভাই আমি তো বাড়িতে নাই, শ্বশুর বাড়ি আসছি। এই যে মিথ্যা কথা, আর বিশেষ করে মিথ্যাটা হয় মোবাইলের মাধ্যমে। আমি মনে করি সবসময় গুনাহ তো গুনাই। গুনাহ কি? গুনাহ নাকি তবর? কোনটা? গুনাহ না? লোহা না? গুনাহ তো গুনাই, ইবাদত ইবাদতই। তাহলে কিসের গুনাহটা কেন আপনি আমি হাসতে হাসতে করি? অনেক সময় আপনার আমার জবান থেকে মিথ্যাটা বেরিয়ে আসে। এই মিথ্যা যে বেরিয়ে আসে, মিথ্যা আপনার আমার জন্য বড় একটা জুলুম না? মিথ্যা আপনার আমার জন্য একটা বড় একটা মিথ্যা, বড় একটা গুনাহ না? আপনি আমি যদি মিথ্যা বলি, তাহলে এই মিথ্যার যে ভারটা আপনি যদি এক তলায় যদি রাখি, তাহলে ওইখানে মিথ্যাটা জয়যুক্ত হবে। হাজিরিন ভাইরারে আমার, সাহাবাই کرام প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার ঢাল ছিদ্র হয় কিভাবে? দুই নাম্বার ঢাল ছিদ্র হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোন উম্মত যদি রোজারত অবস্থায় মানুষের জন্য গীবত করে, মানুষকে নিয়ে ফায়েশা বলে, মানুষকে নিয়ে চগলখুরি করে, মানুষকে নিয়ে বানিয়ে মানুষের নামে কথা বলে, এটা সমাজের ভিতরে আছে। বাস্তবতা আপনি করছেন এক, হইবে আরেক। ধরেন আমি একজন ইমাম সাহেব, আমি কি একজন ইমাম সাহেব, ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, একা থাকলেও করি, 5 জন থাকলেও করি। মোনাজাত একটা দইরা বলি কি, আল্লাহ তুমি আমার মুসল্লিকে মাফ করে দাও। কি বলি? মুসল্লিকে মাফ করে দাও, ওদের মা বাবাকে কবুল আর মঞ্জুর করে নাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ যারা অসহায় আছে সবাইকে সহায়তা দান করো, যারা অসচ্ছল আছে তাদেরকে আল্লাহ সামর্থ্যবান হওয়ার মতো তৌফিক দান করো, যাদের গুনাহ আছে ক্ষমা করে দাও। এই যে দোয়াগুলো করি আমরা যারা ইমাম সাহেব আছি, এই দোয়াগুলো করি না? কথা বলে না কেন? আমাদের ইমাম সাহেব করে না যে আল্লাহ তুমি আমাদের মুসল্লিকে কবুল আর মঞ্জুর করে নাও? দিন শেষে কি হয় জানেন? সারাদিন নামাজ পড়ার পরে ইমাম সাহেব দোয়া করলো, দিন শেষে হয় ইমাম সাহেব যদি একটু সমস্যা করে, একটু যদি সমস্যা হয়ে যায়, হাঁটায় যদি সমস্যা হয়, কিংবা প্রস্রাব পায়খানা করে 40 কদম হাঁটলো না, একটু যদি সমস্যা হয়, আপনি আমি ওই ইমামের বিরুদ্ধে লাগা যায়। কথা রেখে না? আপনার ইমাম আপনার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করলো, কিন্তু আপনি ইমামের সামান্য একটা ত্রুটি ধইরা তার এক কান, সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি, তারপর উপদেষ্টা মহোদয় যারা আছে, 1 2 3 করতে করতে সবার কানে পৌঁছায় যায় যে ইমাম সাহেবকে দেখেছি সে প্রস্রাব করে 40 কদম হাঁটলো না। এটা কিন্তু বাস্তবতা। এই যে বিষয়গুলো রয়েছে মানুষের নামে বানিয়ে কথা, এইটা যদি রোজারত অবস্থায় আপনি আমি বলে থাকি, তাহলে আপনার আমার রোজার ঢাল ছিদ্র হয়ে গিয়েছে। কি ছিদ্র হয়ে গিয়েছে? রোজার ঢাল ছিদ্র হয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনাকে আমাকে এখান থেকে হেফাজত করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তা আপনি আমি রমজান মাসে কি পেলাম? পাইছি কি? হিসাব করি। রমজান পাইছি, কি পাইছি? বলেন না কেন? কি পাইছি? কথা বলেন, কি পাইছি? বলেন না। রমজান দেওয়ার মালিক কে? বলেন না। রমজান দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ধন দৌলতের মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ না? সবকিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আপনার আমার জন্য যাকাত দেওয়া কি? কথা বলেন না কেন? যাকাত দেওয়া কি ফরজ? যাকাত দেওয়া ফরজ না?
নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়া ফরজ। হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া ফরজ। এই যে রোজা রাখতেছেন, রোজা রাখা যেরকম ফরজ, যাকাত দেওয়া কি ফরজ। এই যাকাত আপনার আমার জন্য দেওয়া কি ফরজ। যাকাত আপনার আমার আদায় করতে হবে। আপনি যদি যাকাত যারা না দিই, তারা যাকাত না দিয়ে তারা সূরাতুল তওবার 35 নং আয়াতটা একটু দেখবেন। আপনি আমি যারা আছি, সূরাতুল তওবার 35 নং আয়াতটা একটু আপনি আমি দেখবেন। ওই সূরাতুল তওবার 35 নং আয়াতের ভিতরে বর্ণনা পাওয়া যায়, যাকাত যারা না দিবে, যাদের জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে গিয়েছে, ৬৩০০ টাকা এক বছর যদি ঘুরে সর্বনিম্ন, বা ৬৪০০ টাকা এক বছর যদি ঘুরে, তাহলে আপনার জন্য যাকাত দেওয়া ফরজ। এক জায়গায় রাইখে দেবেন ৬৪০০ টাকা বা ৫০০ টাকা, আপনার রূপার ৫২.৫ তলা যে দাম হয়, ওইটা এক বছর পরিমাণ যদি ঘুরে, তাহলে আপনার জন্য যাকাত দেওয়া ফরজ। আপনি যাকাত যদি না দেন, সূরাতুল তওবার ভিতরে বর্ণনা পাওয়া যায়, যেই উম্মত যাকাত না দিবে, যেই বান্দা যাকাত না দিবে, ওই যে জমাকৃত ধন সম্পদ যেখানে যা আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওইটারে গলাইবেন। ইস্তারি চিনেন কে হাজাগার? ইস্তারি সবাই চিনেন তো? ইস্ত্রি করে না জামা মাজায়। হয়তো আমি এলাকার কথাগুলো গুরুত্বহীন হতে পারে, কিন্তু তারপরে বলি, এই কথাগুলো আমি একটাও বানাই বলতেছি না, আমি একটা কথাও বানিয়ে বলতেছি না। সূরাতুল তওবার ভিতরে বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমাকৃত ধন সম্পদ, এরপরে স্বর্ণ রৌপ্য যেটা রয়েছে, যেই বান্দা কিপটামি করে যাকাত না দিবে, ওই বান্দার ধন সম্পদ, অর্থ সম্পদ আমি একত্রিত করে জাহান্নামের আগুন দ্বারা গলাইবে। কি করবে? গলাইবে। লোহা গলায় না? লোহা গলায় বিভিন্ন ধাতু পদার্থ বানায় না? ওইরকম জাহান্নামের আগুন দ্বারা কি গলাইবে। জাহান্নামের আগুন দ্বারা গলানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে 3টা জায়গায় সেক দিবে। কয় জায়গায়? কথা বলেন না কেন? কয় জায়গায়? কথা বলেন। আমাদের প্রতি যাকাত তো ফরজ হয় না, আমরা কথা বলতে অসুবিধা আছে? যাদের ফরজ আছে তারা একটু কপাল টপাল গোছাইলে ভালো লাগবে না, কিন্তু আমাদের তো অসুবিধা নাই। কয় জায়গায়? 3 জায়গায় দেবে। কয় জায়গায়? 1 নম্বর এই কপালে দেবে। কোথায় দেবে? কপালে। কথা বলেন না কেন? কোথায় দেবে? কপালের ভিতরে দেবে। কারণ কি? ওই যে যাকাত যার উপরে ফরজ হয়েছে, যেই বান্দার কাছে যাকাত চাইছে, যে আপনার উপর তো যাকাত ফরজ হয়েছে, যাকাত দেন, তখন ওই বান্দা প্রতি কপালটা গোছাইছে। এরকম কি করছে? কপাল গোছাইছে, আর বলছে আমার উপর যাকাত খরচ হয়েছে, আমি তো অর্থ সম্পদ দিয়েছে আল্লাহ, ঠিক আছে, কিন্তু যাকাত কত দিব? দিছি যাও। এইরকম কথা বলে এক প্রকার মানুষ। যাকাত মন মতো দিলে হবে না। 2000 টাকা এক জায়গায় দিয়ে দিলাম, 500 টাকা এক জায়গায় দিয়ে দিলে এভাবে হবে না। আপনার যাকাতের টাকার পরিমাণ হিসাব করতে হবে। আপনি এক বছরে কত টাকার মালিক হয়েছেন, আপনার কত টাকা আছে, কতটুকু স্বর্ণ আছে, মুদ্রা আছে, কতটুকু অর্থ সম্পদ আছে, জমাকৃত ব্যাংকে কতটুকু টাকা আছে, সব কিছু হিসাব করার পরে পরিগণনায় এক জাররা পরিমাণ বাদ আপনি দিতে পারবেন না, কারণ এটা ফরজ। আপনাকে পাই টু পাই হিসাব করে অসহায় দুস্থ মানুষের কাছে মিলাইতে হবে। এইটা হলো যাকাত। যেই বান্দাটা কপালটাকে ঘুষিয়েছে, প্রথমে ওই তার কপালে সেক দেওয়া হবে। কি করা হবে? কপালে সেক দেওয়া হবে। এরপরে 2 নম্বরে আছে কালামুল শরীফের ভিতরে, সূরার ভিতরেই আছে, 2 নম্বরে আছে কি? পার্শ্বে। কোথায়? পার্শ্বে। এই তার এই সাইডে ওই যে আপনার তার জমাকৃত সম্পদ দ্বারা সেক দেওয়া হবে। আপনি আমি যদি এই সেক সহ্য করতে পারি, তাহলে চুলার ভিতরে হাত দিয়ে দেখেন কেমন লাগে। আর কিছু লাগবে না, একটা মোমবাতির ভিতরে দিয়ে, তাও লাগবে না, গ্যাস লাইটের ভিতরে একটু আগুন জ্বলাই একটু সেক দিয়ে দেখেন সহ্য করতে পারেন কিনা। এরপরে পার্শ্বে দেওয়া হবে। কেন? ব্যাখ্যায় আসছে পাশের কথা বলা হয়েছে এই কারণে, কারণ যাকাত যার উপরে ফরজ হয়েছে, ওই বান্দার কাছে যখন যাকাত চাওয়া হয়েছে, ওই বান্দা হাত দিয়ে দেখাই দিল, যাও তো, যাও তো, দূর হয়ে যাও, কোথা থেকে আসছো, আমি কিছু দিতে পারবো না। এই যে কথা বলছে যাও তো, এই পাশ দেখিয়েছে যারা, তাদেরকে পাশে সেক দেওয়া হবে। এরপরে পিঠের কথা আসছে, পিছনের সাইডের কথা আসছে। কি কারণে? যে আমার কাছে আসছো কেন? ওই যে অমুকের বাড়ি আছে, তারে চেনো না? অমুক বড় লোক আছে, তারে চেনো না? তাকে গিয়ে দাও। যে অমুকে বাড়ি আছে, গাড়ি আছে, তার কাছে গিয়ে যাকাত চাও, আমার কাছে কেন চাইতেছ? তাহলে আপনাকে আমাকে যাকাত প্রদানের ক্ষেত্রে আপনাকে আমাকে বিশেষ ভূমিকা রাখতে হবে। সম্মানিত হাজরিন, আপনি আমি যদি যাকাত প্রদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এর উসিলায় কবুল আর মঞ্জুর করে নেবেন। সম্মানিত হাজরিন, আজকে আমাদের এই সংগঠন আমতলা একতা ইসলামী যুব সংগঠন। কি সংগঠন? আমতলা। নামটা বলেন না একটু। আমতলা একতা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে বা হচ্ছে।
এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি রয়েছে, আমি অধম আপনাদের সামনে দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য। আমতলা একতা ইসলামী যুব সংগঠন এটি একটি শান্তির সংগঠন। আমি একটু বলে দিতে চাই আমাদের সংগঠন দ্বারা কি কি কাজ হয়েছে। এক, আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য হলো আপনার আমার জন্য সর্বজনীয় কবরস্থান। কিসের স্থান? সর্বজনীয় কবরস্থান। এরপরে গ্রামের ভিতরে অসহায় দুস্থ পরিবার যারা রয়েছে, গরিব দুঃখী মানুষ যারা রয়েছে, তাদের জন্য আমাদের সংগঠন থেকে আর্থিক সহায়তা। এটা আমি শুরু থেকেই করে আসছি, করে আসছি। এরপরে আপনার আমার এই সংগঠনটা হলো কি ইসলামী শরিয়া সম্মত, ইসলামী শরিয়া সম্মত। তবে ইসলামী শরিয়া সম্মত হওয়ার কারণে এটা কিন্তু আস্তে আস্তে আগাইবে। এটা কি আস্তে আস্তে আগাইবে। কি কারণে? যদি অনইসলামিক হতো তাহলে আমাদের সংগঠন ইতিমধ্যে অনেক দূর আগাই যেত। আমি যারা মোবাইল চালাই, ভালো জিনিস হজ নসিহত আইলে কিন্তু স্কিপ করি, কথা ঠিক কিনা? হজ নসিহত আইলে স্কিপ করি, উপরে উঠাই। আর যদি কোনো একটা ঘটনা, কোনো একটা জিনিস যদি আসে বা অশ্লীল বা কোনো একটা আপনার ভালো লাগার দিক যদি আসে, তাহলে আপনার আমার কিন্তু ভালো লাগে, ওইটি কিন্তু দেখি। তেমনিভাবে আপনার আমার এই সংগঠন কিন্তু আস্তে আস্তে আগাইবে। সুতরাং যেহেতু সংগঠন আস্তে আস্তে আগাইবে, সেহেতু আপনাকে আমাকে এখানে লেগে থাকতে হবে। মনের ভিতরে কোনো হিংসা, মনের ভিতরে কোনো আপনার আমার খারাপ চিন্তাধারা রাখলে আমাদের সংগঠনের আগাইয়ে যাবে ঠিকই, তবে আপনি বান্দা, যে বান্দা খারাপ চিন্তা করবেন সে ওই জায়গায় পড়ে থাকবেন। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, যেখানে আপনার আমার জন্য, যেখানে আপনার আমার বদনাম আছে, ওখানে কিন্তু আপনার আমার জন্য কল্যাণ রয়েছে। কি আছে? যেখানে আপনার আমার জন্য বদনাম আছে, আপনি দোষ করেন না, আপনার বদনাম হবে, ওইখানে কিন্তু আপনার আমার জন্য কল্যাণ রয়েছে। সম্মানিত হাজরিন, সুতরাং আমাদের সংগঠন সকলের সংগঠন। আমাদের সংগঠন কি? সকলের সংগঠন। সম্মানিত হাজরিন, আমি এখনই শেষ করে দেব, দোয়া মোনাজাত হবে একটু পরে। আমি বলতে চাই আমাদের সংগঠনের সদস্য আছেন কারা কারা, কাজ জায়গা এখানে যারা যারা আছি